নওজওয়ান, কিশোর, তরুণ, যুবক একত্র হইছে, জালেমের মসনদ তছনছ হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আমি কদ্দুর শুইছিলাম মসজিদে, আমার দৌড় দিয়ে হুজুর নাই, দৌড় দিছে, গেছে গা। আমি কিটা গেছে গা? ও গেছে গা। আরে কে রে কস কি গেছে গা? কহাদুর গেছে গা। হায় হায় উঠা, এই যে আপনার মানে চারিদিকে চিৎকার হই উল্লুর কি যে শুরু হইল। আমরা তো তখন দিনাজপুর ছিলাম। হ্যাঁ, সবার জন্য সবক, এটা সবক। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। এই রাজপ্রাসাদ ধোকা, ক্ষমতার এই মসনদ ধোকা, 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 ধোকা দেয় না। ক্ষমতার এই বাহাদুরি ধোকা। 1 ঘন্টা আগেও যে জানতো না, যে ভাবে নাই, 1 ঘন্টা পরে তার পায়ের তলার মাটিও নেই, কিচ্ছু না, কিচ্ছু না। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইদা ফারিহু আখাযনাহুম বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন নাফরমানি বাড়ায়া ফেলে, আমি তখন দুনিয়ায় কিছুটা সুখ পুরা খুলে দেই। হঠাৎ করে এই অবস্থায় থাকা অবস্থায় আমি হঠাৎ ধরে ফেলি, তখন সে বিমর্ষ, দিশেহারা, বিহবল হয়ে যায়। যে হায় হায়, কি হইল, কি হইল? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহই করেন, সব করেন কে? আল্লাহ। আল্লাহ কাউকে না কাউকে আল্লাহ ব্যবহার করে, কথাটা বুঝছেন না? কাউকে না কাউকে আল্লাহ কাজে লাগায়, এটাই। কিন্তু করে তো কে? আল্লাহ। সব করেছেন কে? ঈমান মজবুত ঠিক থাকা চাই, আল্লাহই করেছেন, আল্লাহই করেছেন। এই জন্য দয়া করে প্রত্যেকে, ইনশাআল্লাহ প্রত্যেকে, আমি কোনো ধাক্কাধাক্কির জন্য বললাম, আমি বললাম এটাই আমরা যেন সবক নেই। দুনিয়া কৌরে থাকতে দেয় না, দুনিয়ার সব ধোকা, আখিরাতেই একমাত্র স্থায়ী। আহসান, আহসান, আমার 3টার মিল আছে। আহসান, আহসান বিনিময় কেমন? আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেমে দ্বীন, গোটা পৃথিবী খ্যাত মানুষ, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলাদেশের শ্রেষ্ঠ দ্বীনী প্রতিষ্ঠান বর্তমান সময়ের মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকার হুজুরে ওই মাদ্রাসার হাদিস পড়ায়, ফতোয়া। বাংলাদেশ না সারা পৃথিবী ওনাকে চেনে, সারা পৃথিবীর ওলামায়ে কেরাম। আপনারা চিনতেন না, উনি বড়, আমরা দেশে তো চেনে হইল শুধু বক্তা, মাঠ উড়াই এলাই যাবে না। বক্তা যিনি, উনি সব, যে বড় বক্তা, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ভৈরবের ফুল, যমুনার ব্রিজ, তারপরে বাস, ট্রাক, খাতা, বালিশ, লোড়া, বদনা, সব এবারা। উনি ফির, উনি গাউস, উনি কুতুব, উনি অলি, উনি আবদাল, সব সব ওই বক্তা। বুঝছেন না? এই হলো আমাদের হুজুগ। কিন্তু বাস্তবতা হইল এই বক্তার আড়ালেও অপরিচিত পৃথিবীর মানুষ হয়তো এরকম ব্যাপক চেনে না, এরকম হাজারো মানিক, মুক্তা, রত্ন, স্বর্ণের খনি আমাদের মাদ্রাসাগুলোর ভিতরে আছে। খোদার কসম আছে। আল্লাহর এটা কুদরত, আল্লাহর একটা কুদরত। আল্লাহর 2টা নাম আছে, আয-যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ প্রকাশকারী, আল্লাহ গোপনকারী। আল্লাহ তার বান্দাদের মধ্যে কাউকে পৃথিবীতে প্রকাশ করেন, আল্লাহ তার কোন কোন বান্দাকে মহব্বত করে গোপন রাখেন। বুঝেন? এটা আউলিয়াদের মধ্যে 2 রকম ওলি আছে। আল্লাহ কিছু আল্লাহর ওলি আছে যা করে আল্লাহ পৃথিবী জোড়া পরিচয় করাই দিচ্ছেন, আবার কিছু আল্লাহর ওলি আছে আল্লাহরই কুদরত, এটা ওনাদেরকে আল্লাহ গোপন রাখছে। হযরত আব্দুল কাদের জিলানী যেই জামানার বুজুর্গ ছিলেন, ওই জামানায় শুধু তো উনিই বুজুর্গ ছিলেন, ঠিক না? হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির জামানায় বাগদাদে শুধু এই উনি আল্লাহর ওলি ছিল নাকি? না, অসংখ্য এমন আছে যাদের নাম পৃথিবী জানেও না। এটা কার কুদরত? আল্লাহ।
সব সাহাবীর নাম পৃথিবীর কোথাও নাই। নবীজির যদি বিদায় হজ্জের মাঠে ১.৫ লাখ সাহাবী ছিল, ১.৫ লক্ষ, তাহলে ১,২৫,০০০ যদি হয়, পৃথিবীর কোন কিতাবে ৫,০০০ সাহাবীর নাম নাই। নাই নাই, সাঁতের দেশেও নাই। কথা বুঝেন নাই? নাই। তাইলে বাকি এই যাদের নাম নাই ওনারা ব্যর্থ। ১.৫ লাখ আম্বিয়া, আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি ১,২৪,০০০ বা ২,২৪,০০০ নবী এবং রাসূল হয়, কোরআন শরীফের নাম আছে ২৫ জনের। কয়জনের? 25। তো বাকিরা আল্লাহর কাছে নবী না, বাকিরা রাসূল না। হ্যাঁ, তাহলে নাম হইতই বইটা, এটা কোনো জরুরি না।